এতদিন আমরা ভাবছিলাম যুদ্ধটা বুঝি শুধু আমেরিকা বনাম ইরান কিংবা ইসরায়েল বনাম ইরান, কিন্তু না, খেলাটা আর অত সহজ নেই। গতকাল পর্দার আড়ালে এমন কিছু সমীকরণ তৈরি হয়েছে যা শুনলে আপনার পায়ের তলার মাটি সরে যাবে। শুনতে অবিশ্বাস্য লাগলেও খোদ ইসরায়েলি মিডিয়া দাবি করছে ইরানের বুকে আঘাত আনতে আমেরিকাকে পথ দেখিয়ে দেবে স্বয়ং মুসলিম দেশ। বহু আগেই এই ধারণাটা আমার ভিতরে জন্ম নিয়েছিল, কিন্তু মুখ দিয়ে বহিঃপ্রকাশ করিনি। যেই আরব ভাইদের উপর ভরসা করে ইরান বসেছিল, সেই আরব বিশ্বই কি এখন ইরানের কফিনে শেষ পেরেকটা ঠুকতে যাচ্ছে? জর্ডান এবং আমিরাত, এই দুই নাম এখন কেন সব হিসেব নিকেশ বদলে দিচ্ছে? মনে রাখবেন, জিওপলিটিক্সে আবেগ হলো সবচেয়ে বড় দুর্বলতা। আজকের আলোচনাটা একটু অন্যরকম হবে। কোনো ভাষা ভাষা কথা নয়, একদম কাট টু কাট, পয়েন্ট টু পয়েন্ট ডিপ অ্যানালিসিস। আজকের প্রথম বড় ব্রেকিং এবং সবচেয়ে বিস্ফোরক খবর, এই মহাযুদ্ধে আমেরিকার পক্ষে কারা নামছে? ইসরায়েলি মিডিয়া লিক করেছে দুই প্রভাবশালী আরব দেশের নাম, সংযুক্ত আরব আমিরাত, ইউএই এবং জর্ডান। এই দুই মুসলিম দেশ কি সত্যি তাদের আকাশসীমা খুলে দিচ্ছে ইসরায়েলি যুদ্ধবিমানের জন্য, নাকি এটা কোনো মাইন্ড গেম? মিডল ইস্ট আই এবং বিখ্যাত ইসরায়েলি সংবাদপত্র ইসরায়েল হায়ম গতকাল একটি রিপোর্ট প্রকাশ করে। এই রিপোর্টটি কোনো সাধারণ ব্লগারের লেখা নয়। এর সোর্স হলো ইসরায়েলি ডিফেন্স ফোর্সের টপ টায়ার সিকিউরিটি অফিসিয়ালরা। রিপোর্টে পরিষ্কার বলা হচ্ছে, ইরানকে আঘাত করার জন্য আমেরিকা শুধু প্রস্তুতিই নিচ্ছে না, বরং সিন সেট করে ফেলেছে। কিন্তু আমেরিকা জানে একা ইরানকে সামলানো কঠিন। ইরানের মিসাইল এবং ড্রোন টেকনোলজি এতটাই অ্যাডভান্স যে আমেরিকার ফ্লোটিং বেস বা এয়ারক্রাফট ক্যারিয়ারও নিরাপদ নয়। তাই তাদের দরকার লোকাল পার্টনার। এখানেই এন্ট্রি নিচ্ছে জর্ডান এবং ইউএই। ইসরায়েলি রিপোর্ট অনুযায়ী আমেরিকা যদি ইরানে অ্যাটাক করে, তবে জর্ডান এবং আমিরাত সরাসরি দুটি জিনিস সাপ্লাই দেবে। এক, লজিস্টিক সাপোর্ট, অর্থাৎ জ্বালানি, রানওয়ে ব্যবহার এবং সৈন্যদের রসদ। দুই, ইন্টেলিজেন্স শেয়ারিং। ইরানের র্যাডার কোথায় অ্যাক্টিভ আছে, কোন পথ দিয়ে মিসাইল ছুড়লে ইরান টের পাবে না, এই অতি গোপনীয় তথ্যগুলো। এখন প্রশ্ন হলো, লজিস্টিক সাপোর্ট মানে কি? এর মানে হলো জর্ডানের মাটি বা আমিরাতের মাটি ব্যবহার করে আমেরিকার যুদ্ধবিমান ইরানে হামলা চালাবে। দর্শক, চিন্তা করতে পারেন, একটি মুসলিম দেশের মাটি ব্যবহার করে আরেকটি মুসলিম দেশে হামলা। শুধু তাই নয়, রিপোর্টে আরও বলা হয়েছে মিসাইল ডিফেন্স সাপোর্টের কথা। মানে হলো, ইরান যখন পাল্টা হামলা হিসাবে ইসরায়েলে মিসাইল ছুড়বে, তখন এই জর্ডান, এই আরব আমিরাতের এয়ার ডিফেন্স সিস্টেম সেই মিসাইলগুলোকে মাঝ আকাশেই ধ্বংস করে দেবে। অর্থাৎ ইসরায়েলের সুরক্ষার জন্য বর্ম হয়ে দাঁড়াবে এই দুই আরব দেশ। এখন আমি জানি আপনার মনে এই প্রশ্নটা এসে গিয়েছে ইতিমধ্যে। এখন আপনি বলবেন, ভাই, এটা তো ইসরায়েলি মিডিয়ার প্রপাগ্যান্ডাও হতে পারে, তাই না? অবশ্যই পারে, কিন্তু ইতিহাসের দিকে তাকান। জর্ডান এর আগেও গত এপ্রিলে যখন ইরান ইসরায়েলের ড্রোন হামলা চালিয়েছিল, তখন জর্ডান তাদের আকাশসীমা খুলে দিয়েছিল, আমি রিপোর্ট করেছি, এবং ইরানের ড্রোন গুলি করে নামিয়েছিল। তাই ইসরায়েলি মিডিয়ার এই দাবিকে একেবারে উড়িয়ে দেওয়া মানে বোকামি হবে। আসুন একটু গভীরে যাই, কেন জর্ডান এবং ইউএই এই কাজ করবে। প্রথমে জর্ডানের কথা বলি। জর্ডানের অর্থনীতি পুরোপুরি পশ্চিমা সাহায্যের উপর নির্ভরশীল। জানেন কি, আমেরিকার কাছ থেকে প্রতি বছর বিলিয়ন বিলিয়ন ডলারের এড বা সাহায্য না পেলে জর্ডানের রাজতন্ত্র টিকবে না। রাজা দ্বিতীয় আবদুল্লাহ খুব ভালো করেই জানেন, আমেরিকার অপ্রিয় হওয়া মানে তার গদি নড়বড়ে হয়ে যাওয়া। তাই জর্ডান কাগজে কলমে যতই ইরানের পক্ষে কথা বলুক, দিন শেষে পেন্টাগনের হুকুম অমান্য করার ক্ষমতা তার নেই। এটা কোনো ইমোশনাল সিদ্ধান্ত নয়, এটা হলো সার্ভাইভাল স্ট্র্যাটেজি। দিন শেষে সবাইকেই বাঁচতে হবে। এবার আসি সংযুক্ত আরব আমিরাত বা ইউএইর কথায়। দেখুন, আমিরাতের গেমটা সম্পূর্ণ আলাদা।
তারা টাকার জন্য আমেরিকার পা চাটছে না, তাদের ভয় অন্য জায়গায়। ইউএই এবং সৌদি আরব সবসময়ই ইরানকে তাদের অস্তিত্বের জন্য হুমকি মনে করে। শিয়া মতাদর্শের বিস্তার এবং মুসলিম ব্রাদারহুডের এই পলিটিক্যাল ইসলাম, এই দুটি জিনিসকে আমিরাতের রাজ পরিবার জমের মতো ভয় পায়। আব্রাহাম অ্যাকর্ডস স্বাক্ষর করার পর থেকে ইসরায়েলের সাথে আমিরাতের সম্পর্ক এখন ওপেন সিক্রেট। আমিরাতের লজিক খুব সিম্পল, ইরান যদি নিউক্লিয়ার পাওয়ার হয়ে যায় তবে গালফ বা উপসাগরীয় অঞ্চলে আমিরাতের দাদাগিরি শেষ। তাই শত্রুর শত্রু মানে ইসরায়েল এখন তাদের বন্ধু। ইসরায়েল হায়োমের রিপোর্টে বলা হচ্ছে ইউএই শুধুমাত্র ইন্টেলিজেন্স দেবে না, প্রয়োজনে অপারেশনাল ডেটা দিয়ে সাহায্য করবে। কিন্তু এখানে একটা টুইস্ট আছে, আমিরাত খুব ধূর্ত খেলোয়াড়। তারা প্রকাশ্যে কখনো এটা স্বীকার করবে না। তারা দিনে ইরানের সাথে বাণিজ্য করবে আর রাতে আমেরিকার সাথে ম্যাপ শেয়ার করবে। এটাকে বলে ডাবল গেম। ইউএইর পজিশন বর্তমানে কিছুটা ধোঁয়াশাচ্ছন্ন। তারা সিগন্যাল দিচ্ছে আমরা আছি, কিন্তু নাম প্রকাশ করো না যেন। এবার ভিডিওর এই অংশটা খুব মনোযোগ দিয়ে শুনুন, কারণ মেন অ্যাকশনটা এখানেই। এই সব রিপোর্টের টাইমিংটা লক্ষ্য করেছেন? ঠিক এই মুহূর্তে যখন আমরা কথা বলছি, ঠিক এই মুহূর্তে আমেরিকার সেন্ট্রাল কমান্ড বা সেন্টকমের প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার কোথায় আছে জানেন? আগের রিপোর্টে জানিয়েছে বিস্তারিত, ছোট্ট করে বলছি। তিনি এখন ইসরায়েলে আছেন। একজন টপ আমেরিকান কমান্ডার শুধু চা খেতে তেলাবিবে যান না। ইসরায়েলি সিকিউরিটি ফোর্স নিশ্চিত করেছে যে অ্যাডমিরাল কুপার সেখানে গিয়ে ইসরায়েলি জেনারেলদের সাথে ক্লোজ ডোর বৈঠক করছেন। বিষয়বস্তু কি? কোঅর্ডিনেশন। ইসরায়েলি সোর্স বলছে আমেরিকা এবং ইসরায়েলের মিলিটারির মধ্যে এমন গভীর সমন্বয় ইতিহাসে আগে কখনো দেখা যায়নি। তারা এখন আক্ষরিক অর্থেই এক শরীর দুই হাত হিসাবে কাজ করছে। ইন্টেলিজেন্স শেয়ারিং থেকে শুরু করে এয়ার ডিফেন্স সিস্টেম ইন্টিগ্রেশন, সব কিছুকে এক ছাতার নিচে আনা হচ্ছে। এর মানে কি? এর মানে হলো আমেরিকার র্যাডার যা দেখবে, ইসরায়েলের মিসাইল তার সাথে সাথেই জানতে পারবে। এই ভিজিটটা প্রমাণ করে যে হামলা বা যুদ্ধের প্রস্তুতি এখন আর শুধু কাগজে কলমে নেই, এটা অপারেশনাল ফেজে চলে গেছে। অ্যাডমিরাল কুপার সেখানে গিয়ে চেক করছেন যে যদি কাল সকালে ট্রাম্প গো অর্ডার দেন তবে ইসরায়েল এবং তাদের এই আরব মিত্ররা রেডি আছেন কিনা। এখন সবশেষে পরিস্থিতি এমন এক সুতোর উপরে ঝুলে আছে দর্শক, যেখানে একদিকে আমেরিকা, ইসরায়েল, জর্ডান, আমিরাতের অলিখিত জোট, যারা ইরানের উপর চূড়ান্ত আঘাত আনার ছক করছে। অন্যদিকে ইরান, যারা জানে তারা কোন ঠাসা, আর কোন ঠাসা বাঘ সবসময়ই বেশি হিংস্র হয়। আর মাঝখানে সৌদি আরব আর কাতার, যারা নিজেদের সম্পদ বাঁচাতে প্রাণপণ চেষ্টা করছে, দুই নৌকায় পা দিয়ে চলছে। ইসরায়েলি মিডিয়ার এই রিপোর্ট যদি সত্যি হয়, যদি সত্যি জর্ডান আর আমিরাত আমেরিকার হয়ে কাজ করে, তবে মুসলিম বিশ্বের ঐক্যের কফিনে এটাই হয়তো হবে শেষ ব্রেক। জানি না, কমেন্ট বক্সে আপনারা জানাবেন আমার ধারণা সঠিক কিনা। ইতিহাস হয়তো এই ঘটনাকে মডার্ন ডে কারবালা বা ভাইয়ে ভাইয়ে যুদ্ধের এক নতুন অধ্যায় হিসাবে মনে রাখবে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনারা কি মনে করেন জর্ডান এবং আমিরাত সত্যি আমেরিকার হয়ে ইরানের বিরুদ্ধে যুদ্ধে নামবে, নাকি শেষ মুহূর্তে তারা পিছিয়ে আসবে? কমেন্ট সেকশন খোলা রইল, আমি আপনাদের প্রত্যেকটা লজিক্যাল কমেন্ট পড়ব। জানান আপনাদের মতামত। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিন, কারণ এই খেলার পরবর্তী আপডেট আমি সবার আগে আপনাদের দেব। ধন্যবাদ আপনাদের সকলকে।